ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রোববার সকালে তাদের 101তম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে উৎক্ষেপণের 1 মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইসরোর কর্মকর্তারা জানান, রোববার ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-09 নিয়ে রওনা দেয় PSLV-C60 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সঙ্গে সঙ্গে অভিযান বাতিল করতে বাধ্য হয় ইসরো। আজ সকাল থেকেই ইসরোর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই লাইভ অনুষ্ঠানেই প্রধান ভি নারায়ণ বলেন, ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ইসরো বলে, আজ 101তম মিশন শুরু করা হয়েছিল। PSLV-C60 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরোর EOS-09 কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি। 524 কিলোমিটার কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় 203 সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইসরো জানিয়েছে, কী কারণে এই ত্রুটি দেখা দিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইসরো আরও বলেছে, এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়বে, তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করবে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।